এই যে কাপড়, ইট ইজ স্পেশাল ফর ইউ। এটা হচ্ছে জান্নাতের কাপড়, এটা হচ্ছে রেশমি রুমাল দ্বারা তৈরি। এখানে আপনার রুহু রাখা হবে, রুহুটা নিয়ে মালাকুল মউত ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। This is the death of people, those who perform the salah. এটা হচ্ছে সেই ব্যক্তির মৃত্যু যে ছিল নামাজি। এবার যে বেনামাজি হবে তার জন্য ওয়াজের দরকারটা যুবক ভাইয়ের আছে না নাই? এখানে অনেক মানুষ আসছেন না। আই এম রিয়েলি সরি টু সে দ্যাট। এখন বাজে রাত 12টা। এখন যে মানুষগুলো আসছেন, তো আপনি চেক করে নেবেন। ইফ ইউ ডোন্ট বিলিভ মি, দেন চেক দ্য মসজিদ এট দ্য টাইম অফ ফজর। দেখবেন ফজর নামাজ এখানে হাজার হাজার লোক এখানে আছে। এখন ফজর নামাজে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব আর হাতে গোনা কয়েকজন মুরব্বিকে বাদ দিয়ে কাউকে আপনি হারিকেন খুঁজে পাবেন না। এটা এত আস্তে ঠিক বললেন কেন আপনারা? ভাই, কথা নিজের বিরুদ্ধে গেলেও তো হক কথা, ঠিক আছে না? এটা বেনামাজি বান্দা যখন মরার সময় হবে, কবরে যাওয়ার সময় হবে, মালাকুল মউত তার সামনে যে দেহ নিয়ে আসবে, তার পা থাকবে জমিনে আর হেড থাকবে আকাশ বরাবর। লম্বা দেহ, লম্বা চেহারা। এসেই যখন তার সামনে দাঁড়াবে, দেখবে যে নীলাভ বর্ণের দেহ, চোখগুলো বিশাল বড় বড়। এসে ধমক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা মা'বিল্লাহ। এই বেনামাজি, বের হও, তোর সময় শেষ। আল্লাহর জাহান্নাম তোর জন্য অপেক্ষা করছে। নাউজুবিল্লাহ বললেন না আপনারা? তার রূহটাকে যখন বের করা হবে, হাদিসে এসেছে একজন জীবিত ছাগলকে জবেহ না করে তার চামড়া যদি কেউ টেনে হিচড়ে ছেড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে বেনামাজি বান্দার কষ্ট দ্বিগুণ বেশি হবে। যুবক ভাই, একটা ওয়াদা করে, এখানে অনেক হুজুররা আছে, তোমাদের অনেক বড় একটা যুব সংঘ, এখানে 250 যুবকের মিলন মেলা, এখানে হাজার হাজার যুবক আছে। আমরা নিয়ত করছি আগামীকাল ফজর থেকে এক ওয়াক্ত নামাজ আর কাজা হবে না। আল্লাহ কবুল করবে তো ইনশাআল্লাহ? বলেন না আপনারা সবাই?